কোরবানি একা দেওয়া উত্তম নাকি শরীকে দেওয়া উত্তম? কোরবানি অবশ্যই ভাগে না দিয়ে একাকী দেওয়া উত্তম, এতে কোনো সন্দেহ নাই। আপনি একটা গরুর 7 ভাগের 1 ভাগ নিলেন, এটার চাইতে আপনি একটা ছাগল কোরবানি দিলেন, এই দ্বিতীয় অপশনটা অবশ্যই উত্তম, এতে কোনো সন্দেহ নাই। কারণ আপনি যখন শরীকে কোরবানি দিলেন তখন সেখানে অনেক শরীক, তাদের কার উপার্জন হালাল, কার উপার্জন হারাম, কার মিশ্র উপার্জন, কার নিয়ত গোশত খাওয়া, নানান রকমের ঝামেলা সেখানে থাকে। আর আপনি যখন একা একা দিলেন তখন সেই ঝামেলাটা আর থাকে না। তো এই জন্য একাকী কোরবানি দিলে সেটা অধিকতর উত্তম হয়। আমরা সাধারণত গরু কোরবানি না দিলে আমাদের দিলটা শান্তি হয় না। এই দিলটা শান্তি হয় না কি আল্লাহর জন্য, আল্লাহর রাস্তা বেশি টাকা খরচ করার নিয়তে? সেটাই যদি হয় তাহলে অন্য খাতে দানের ক্ষেত্রে কেন এত আগ্রহ দেখা যায় না? তো এই জন্য আসলে আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করা দরকার যে আমরা কেন কোরবানি দিচ্ছি। অতএব কোরবানি আপনি একা একা দিতে পারলে সেটা উত্তম। হ্যাঁ, শরীকে দিলে সেটা জায়েজ আছে, না জায়েজ না। শরীকে কোরবানি করতে হলে কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হবে? শরীকে কোরবানি করতে হলে আপনাকে লক্ষ্য রাখতে হবে প্রথমত যে শরীক সবার উপার্জন যেন হালাল হয়। যদিও অনেকগুলো আমাদের মতে শরীকের কারোর উপার্জন হারাম হলে বা কারোর নিয়ত গোশত খাওয়া হলেও আপনার কোরবানির কোনো অসুবিধা হবে না, তারপরও আপনার এই গোশতে, এই ইবাদতে, এই কোরবানিতে তার যেহেতু ভাগ আছে, সেখানে যদি এক একজনের এক এক নিয়ত থাকে, বিশেষ করে একজনের নিয়ত হলো শুধু গোশত খাওয়া, তার আসলে কোরবানির উদ্দেশ্য না, তাহলে সেক্ষেত্রে আপনার অন্য সবারই কোরবানি হবে কিনা সেটা নিয়ে, যেমন বললাম, অনেক ওলামাদের মধ্যে হবে, আবার অনেক ওলামা একরাম, ফোকাহ একরামের মতে কিন্তু এটা হবে না, কারণ এখানে পশু একটাই জবাই হচ্ছে, নিয়ত একজন, এক একটা হলো এটা গ্রহণযোগ্য না। এক। দ্বিতীয়ত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকুলু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। অতএব কোরবানির পশুতে হারাম টাকা কেউ ইনভেস্ট করলো, আল্লাহ এটা গ্রহণ করবেন না। এখন আপনি বলবেন যে আমি তো আর হারাম টাকা ইনভেস্ট করি নাই, তারটা আমাকে কেন পোহাতে হবে? আপনাকে পোহাতে হোক বা না হোক, তার ওইটার দায় আপনাকে নিতে হোক বা না হোক, কিন্তু হারামের সাথে মিশ্রণ হয়ে যাচ্ছে আপনার টাকা। তো এই টাকাটা তো মিশ্রণ হোক, সেটা আপনি না চাওয়া উচিত। সেই সব জায়গা থেকে শরীকে কোরবানি করলে সবার উদ্দেশ্য ঠিক আছে এটা খেয়াল করা দরকার। ইখতিলাফের ঊর্ধ্বে উঠেও এটা খেয়াল করা দরকার যে সবার নিয়তটা ঠিক আছে, সবাই মুখলেস মানুষ, শরীকরা ভালো মানুষ এবং উপার্জনগুলো হালাল, এটা দেখা দরকার। দ্বিতীয়ত গোশতের ভাগ ইত্যাদি যখন হবে তখন ইনসাফের সাথে ভাগ হচ্ছে কিনা সেটাও খেয়াল করা দরকার। এক্ষেত্রে যদি বেইনসাফি করেন সেটা গুনাহ হবে।